ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 22শে নভেম্বর শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনে রাশি থাকছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে কর্কট। 5টা 10 PM এর পর থেকে থাকছে সিংহ রাশি এবং 5টা 10 PM এর পরে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে সিংহ। তিথি থাকবে তাদের হচ্ছে, আজকের দিনে তিথি থাকছে সপ্তমী। 6টা 10 PM এর পর থেকে থাকছে অষ্টমী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে অশ্লেষা। 5টা 10 PM এর পর থেকে থাকছে মঘা নক্ষত্র। 5টা 10 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী বুধের মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী আহ কেতু মহাদশায় জন্ম। আজকের দিনে যোগ থাকছে ব্রহ্মযোগ। 11টা 33 AM এর পর থেকে থাকছে ইন্দ্রযোগ। আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী, ভরণী, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, জ্যেষ্ঠা, মূলা, পূর্বেশ্বরা এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 24 AM থেকে 9টা 33 AM, 11টা 44 AM থেকে 2টো 37 PM, 3টে 20 PM থেকে 4টে 47 PM, 5টা 40 PM থেকে 9টা 10 PM, এবং বারবেলা যে সময়টা শুরু হচ্ছে বারবেলাটা 8টা 40 AM থেকে 11টা 23 AM, এবং কাল রাত্রি শুরু হচ্ছে 8টা 5 PM থেকে 9টা 44 PM। তো কাল রাত্রিটা আর বার বেলাটা সকলে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আজকের দিনটি শুক্রবার। দিনটি আপনারা শুরু করতে পারেন নারায়ণের উপাসনা দিয়ে, কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে কিন্তু দিনটি শুরু করতে পারেন। আজকের দিনের আমরা করণীয় কাজগুলি একটু দেখে নেব, কি কি কাজ আমরা করতে পারি, আজকের দিনে কোন কোন কাজগুলি করলে আমরা একটু ভালো থাকতে পারবো। তো কারো জন্মকুণ্ডলিতে যে শুক্র নেগেটিভ থাকে, তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র পজিটিভ না নেগেটিভ রয়েছে? আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শুক্র অবস্থান করে থাকে, কিংবা শুক্র নিচস্থ, কিংবা শুক্র বক্রী, কিংবা রাহু যুক্ত, কিংবা কেতু যুক্ত, কিংবা কোনো না কোনো ভাবে রাহু দৃষ্ট হয়েছে, কিংবা কোনো না কোনো ভাবে জন্মকুণ্ডলিতে শুক্র ইফেক্টেড অবস্থায় থাকে, তাহলে আমরা শুক্রবারের দিন মা লক্ষ্মীর উপাসনা করব, প্লাস শুক্রের বীজ মন্ত্র পাঠ করব, শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করব। স্নানের জলে আমরা একটু গোলাপ জল ইউজ করার চেষ্টা করব, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমরা স্নান করতে পারি। তাছাড়া আমরা সুগন্ধি দ্রব্য ইউজ করতে পারি, এবং নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং কর্পূর, দই এগুলো দান করতে পারেন। যতটা পারবেন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, ভালো থাকতে পারবেন। তো আজকের দিনের মূল যেটা থাকছে, মানে শুক্রের প্রতিকার হিসেবে মূল রাম অশোকের মূল পড়তে পারেন। আর ধাতু হিসেবে আপনারা প্ল্যাটিনাম পড়তে পারেন। রত্ন হিসেবে আপনারা ডায়মন্ড পড়তে পারেন। আর আজকের দিনে কাজগুলি আমরা একটু দেখে নেবো যে কোন কোন ব্যবসাগুলি আমাদের একটু বেটার যেতে চলেছে, একটু ভালো থাকবে, কোন কোন সেক্টরগুলি। দেখুন, সমস্ত জিনিসের আগে খাদ্য ছাড়া বাঁচা যায় না। ফুড আইটেমগুলি ভালো চলবে। মানুষ যে কদিন বেঁচে থাকবে খাদ্যদ্রব্যের প্রয়োজন থাকবে। তো ফুড আইটেমগুলি ভালো চলবে, সেটা ফাস্ট ফুডই হোক, কিংবা হোটেল, কিংবা এমনি খাবারই হোক। হোটেল, রেস্টুরেন্ট, প্রত্যেকটা ফুড আইটেম যা রয়েছে ভালো চলবে। আজকের দিনে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, সেলফ এমপ্লয়েড হিসেবে যারা কাজ করছেন, আইন সংক্রান্ত ব্যবসা নিয়ে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। লিকুইড জাতীয় যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ভালো, তাদের ভালো চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলে এই ব্যবসাগুলি, কাজগুলি ভালো চলবে। স্টক মালের ব্যবসা, মেডিসিনের ব্যবসা ভালো চলবে। এবং বন্ধুরা, আজকের দিনটিতে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, খনিজ দ্রব্য, এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা এই জায়গাগুলো তো দেখলামই। তারপরে রয়েছে পৌরোহিত্য, যাজন যোজন, এবং পঠন পাঠন, খাদ্য সামগ্রী, খাদ্য শস্য, মুদিখানার দোকান, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান, পশম, এবং তাছাড়া রয়েছে বন্ধুরা ওকালতি পেশা অনেকেই করে থাকে। আইন সংক্রান্ত পেশা আগেই বলেছি যে আইন সংক্রান্ত পেশাটা ভালো চলবে। আহ তৈলজাত দ্রব্য, খাদ্য শস্য তো বলেছি, পোল্ট্রি ফার্ম, কৃষিজাত দ্রব্য, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সুতি বস্ত্রের ব্যবসা যারা করে থাকেন, মাছের ব্যবসা যারা করে থাকেন, ট্রান্সপোর্টের ব্যবসা, পুস্তক রচনা, লেখা, ছবি আঁকা, গান বাজনা, অধ্যাপনা,
এই ধরনের ব্যবসা, কাঠ পাথর আগুন সংযোগে যে কাজ, তামা লোহা সোনা এই ধরনের ব্যবসা যারা করে থাকেন, ডাক্তারি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই ধরনের প্রফেশন কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলবে। তাছাড়া থাকছে আহ প্রমোটারির জায়গাটা রয়েছে, জমি কেনা বেচা যারা করে থাকেন, যানবাহন, হার্ডওয়ার্স, লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, মিশনারি দ্রব্য, কেমিক্যাল দ্রব্য, ম্যানুফ্যাকচারিং, চামড়া জিনিসপত্র, কয়লা, শিল্পজাত দ্রব্য, দালালি যেটাকে এজেন্টের কাজ, এবং বন্ধুরা আম, কলকারখানা, তৈল গ্যাস, যন্ত্রপাতি, মাছ, শস্য, কৃষিকাজ, জমি থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, জমি গাড়ির ব্যবসা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে বন্ধুরা। দেখেই বলতে হয়, কারণ কি আন্দাজে তো কেউ কোনো কথা বলা ঠিক নয়। তো প্রত্যেকটা জায়গা আমাদের দেখে বিচার করে করে বলতে হয়। তো এই জায়গাগুলি সেক্টরগুলি অবশ্যই ভালো চলার সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি। তো কালপুরুষের প্রথম রাশি, কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা একটু সরল প্রকৃতির হয়ে থাকে এবং একটু মাথা গরম করে ফেলে, চট করে রেগে যায়। মানে অল্পতে এরা একটু রেগে যায়, কিন্তু মন মানসিকতা অত্যন্ত সরল। এরা, এদেরকে একটু ভালোবাসা দিলে এরা সকল কাজ করে দিতে পারে। এবং এরা যেখানে বিপদ দেখে না, কোথাও দেখলে পরে এরা ছুটে আগে গিয়ে এরা সহযোগিতা করে। এই প্রবাবিলিটি এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। এরা মানে কোথাও সমস্যা হলে নিজের পায়ে জুতো পরতে পর্যন্ত ভুলে যায় না, আমার ওখানে গিয়ে দেখতে হবে কি হচ্ছে, আমরা যুদ্ধ পার্টিসিপেট করি বা না করি, কিংবা কোনো জায়গাতে কোনো ঝামেলাতে পার্টিসিপেট করি বা না করি, দূর থেকে হলেও আমাকে দেখতে হবে। এই একটা বিষয়। তো আজকের দিনে বলবো, এই দেখার জায়গাটা কিন্তু রাখা যাবে না। যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, আপনাকে দূরত্ব মেনটেন করতে হবে। যে যেখানে মারামারি হচ্ছে আপনাকে ডিটাচ, না আমি ওইদিকে যাব না, কারণ আপনার নাম ভাসিয়ে দিতে পারে। তো এই জায়গাটা কিন্তু একটু রাখতে হবে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা মোটামুটি থাকবে, মানে খুব খারাপ বলবো না, অ্যাভারেজ টাইপের থাকছে। তবে যারা বাচিক শিল্পী রয়েছে, বাচিক শিল্পী যারা বাক্যের ধারা কাজ করেন, যারা সিঙ্গার রয়েছেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, অনেকটা বেটার থাকবে। আচ্ছা, মিষ্টি দ্রব্যের ব্যবসা ভালো চলবে, খাদ্য সামগ্রীর ব্যবসা ভালো চলবে। আজকের দিনে পৌরোহিত্য, যাজন যোজন এই ধরনের প্রফেশন, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। তো আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, অ্যাক্টিভ থাকতে পারবেন। আজকের দিনে ইমিউনিটি সিস্টেমটা কিন্তু অনেকটা বেটার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অলসতা দূর করে আপনারা আজকের দিনে একটু এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশন জায়গা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভারেজ রয়েছে, খুব ভালো নয় খুব খারাপও নয়। প্রেম সম্পর্কটা আজকের দিনে আমরা খুবই ভালো দেখছি। প্রেমের জন্য প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্লাস সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগিয়ে যাচ্ছেন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। পার্টনারের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনার দেখা যাবে, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের থাকছে প্রত্যেকের সঙ্গেই। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পায়ে চোটাঘাত লাগা, চুলের সমস্যা, নখের সমস্যা, হাড়ে চোট লাগা এই জায়গাটা কিন্তু আসতে পারে। পা ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। তা আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম আর কি, পায়ের সমস্যা, দাঁতের সমস্যা, হঠাৎ চোটাঘাত লাগা এবং নার্ভের প্রবলেম, বাতের ব্যথা বাড়তে পারে। কতগুলো বলে দিলাম না। এবং ভরণী নক্ষত্রে আর কি যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, কারোর সঙ্গে ধার বাকিতে আজকের দিনে কাজ করতে যাবেন না। এবং আজকের দিনে চেষ্টা করবেন যতটা পারবেন নিজেকে খাবার দাবারের দিক থেকে একটু একটু নিজেকে কন্ট্রোল রাখা, অত্যাধিক খাওয়া ঠিক হবে না। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনটিতে ভাগ্য সাপোর্ট করবে, পিতার ব্যবসাগুলি ভালো চলবে, পৈতৃক ব্যবসাগুলি আজকের দিনে দুর্দান্ত ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এসে যারা কাজ করছেন তাদের জন্য বেটার থাকছে। শুভ সংখ্যাটি 6, শুভ রং থাকছে সাদা, শুভ সময় থাকছে 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত।
আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা এটা অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে, রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে। আজকের দিনে বালক সুলভ আচরণ আপনার মধ্যে দেখা যেতে পারে, বাচ্চামি মানে একটু বাচ্চাদের মতো কোয়ালিটি আপনার মধ্যে, একটু বাচ্চাদের সঙ্গে একটু পিছন লাগা, বাচ্চাদের সঙ্গে একটু মেলামেশা করা, বাচ্চাদের প্রতি একটু বেশি অ্যাট্রাকশন, এই একটা ব্যাপার থাকবে যে তাদেরকে আদর করা। এবং আজকের দিনে আহ যেটা দেখা যাবে, জ্ঞানের জায়গাটা কম থাকছে না, পিতার থেকে সহযোগিতা কিংবা গুরুতুল্য কোনো ব্যক্তির থেকে কিন্তু আজকের দিনে সহযোগিতা পেতে পারেন। সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে যথেষ্ট ভালো। সহোদর ভাই কিংবা বোন যারা রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, অত্যন্ত ভালো রয়েছে। এবং আজকের দিনটিতে আহ জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি। যারা প্রেমের জন্য প্রপোজ করতে চাইছে তাদের একসেপ্টের জায়গা রয়েছে, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে, যারা আম, চাইছেন যে আম, একটু ডেভেলপ করতে শিক্ষার্থীদের, তাদের ক্ষেত্রে একটু ডেভেলপ করার জায়গা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারাই প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। যারা পার্টনার রয়েছে, যাদের পার্টনার রয়েছে, পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও কিন্তু রয়েছে। বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা জায়গা যথেষ্ট ভালো। তো কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, লোনের জন্য অ্যাপ্লাই করা, আইন সংক্রান্ত বিষয় থেকে অনেকটা রিলিফ পাওয়া, এই জায়গাটা কিন্তু রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, তবে মানসিকভাবে অনেকটা স্টেবল থাকতে পারবেন। অর্থনৈতিক জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্প, আর্ট, লেখালেখি এই প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে চলতে হবে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য অনেকটাই কিন্তু ব্যয় হতে পারে, এই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোনোর একটা জায়গাও কিন্তু রয়েছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন গুলো কিন্তু অনেকটা এগোতে পারে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলছে। আহ মিথুনের ক্ষেত্রে পায়ে সমস্যা, এই একটা জায়গার নার্ভের প্রবলেম কিন্তু বাড়তে পারে। আজকের দিনটিতে আহ যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, পোল্ট্রি ফার্ম কিংবা কেমিক্যাল দ্রব্য, মাটি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেই ধরনের ব্যবসা কিন্তু অনেকটা এগোনোর সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লিকুইড জাতীয় ব্যবসা কিন্তু অনেকটা বেটার চলবে। অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেটাও কিন্তু অনেকটা উম, বেশ ভালো চলবে। তবে আজকের দিনের শেষে কোথাও না কোথাও দূরত্ব, মানে বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা, এই জায়গাগুলি কিন্তু অনেকটাই রয়েছে। তো মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে এবং নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগোতে পারছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, কিন্তু পার্টনারশিপের ব্যবসা যদি করতে চায় তাহলে অনেকটা দূরে এগোতে পারে। এবং দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। আজকের দিনে শুভ সংখ্যাটি থাকছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। তবে দিনের শেষে কিন্তু অনেকটা ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার চলবে কিন্তু বন্ধুরা। খাদ্য সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আজকের দিনে
যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারেন। এবং যারা রয়েছেন বন্ধুরা, যারা রয়েছেন আপনারা আম, কর্কট রাশি জাতক জাতিকারা, হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে দেখবেন দিনের শেষে কোথাও না কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বোঝাপড়ায় ঠিক বুঝতে পারছে না। তবে আজকের দিনে একটু ডিস্টেন্স বজায় রাখাটাই আপনাদের জন্য শ্রেয় হবে। তো অর্থনৈতিক জায়গাটা আমরা খুব খারাপ দেখছি না, মোটামুটি ভালো। তো পরিবার থেকে সহযোগিতা পেয়ে আপনার জমি জায়গা কেনা কিংবা গাড়ি কেনার একটা জায়গা রয়েছে। কর্কটের ক্ষেত্রে প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে হচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আপনার পার্টনার আপনাকে সহযোগিতা করবে, ভাগ্য সাপোর্ট করছে। আজকের দিনে কিছু না কিছু ডিপ্রেশন আপনার ক্ষেত্রে আসবে। কর্মস্থান অত্যন্ত ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনটিতে, এবং সাফল্যের জায়গাও রয়েছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটা এগোনোর একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাবো। তো দিনের শেষের দিক অনেকটা পজিটিভ রয়েছে কিন্তু। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, সাফল্যের জায়গা অনেক বেশি কর্মক্ষেত্রে, এবং দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে অনেকটা ডেভেলপ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রটা। পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিজনেসের ক্ষেত্রে অনেকটা পজিটিভ দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে, এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে পা, হাঁটু, কোমর এই জায়গাগুলো প্রবলেম আসতে পারে। যাদের অশ্লেষা নক্ষত্রের জন্ম তাদের কিন্তু দূরে ভ্রমণ, দূরে বিদেশে কাজ, এই জায়গাগুলি অনেকটা বেটার থাকছে। আজকের দিনে কর্কটের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা জায়গাটা অনেকটাই ভালো রয়েছে। অর্থনৈতিক ভাবে আপনারা অনেকটা এগোতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। বাক্যের দ্বারা অনেকটা কিন্তু শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনে। আপনার বাক্যের মধ্যে লিমিটেশন রাখুন, মাধুর্যতা রাখুন, মিষ্টতা বজায় রাখুন। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে, পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা ভালো চলবে, এবং যানবাহন জনিত যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাটাও কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাওয়ারই সম্ভাবনা আমরা দেখছি। মায়ের সূত্র থেকে যে বিজনেস গুলো করে থাকেন সেই বিজনেসটা অনেকটা এগোনোর সম্ভাবনা রয়েছে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনটিতে। আহ আপনারা যতটা পারবেন আহ এগিয়ে চলুন। ব্যবসার জায়গা, লো ওয়েটের ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা অনেকটা এগোচ্ছে, ভাগ্য সাপোর্ট করবে। পৈতৃক ব্যবসাগুলি অনেকটা এগোবে। বড় কোনো ইনভেস্ট, শেয়ার মার্কেটে ইনভেস্ট, পৈতৃক ব্যবসাগুলি আপনারা এই ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি অনেকটাই ভালো চলবে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার পার্টে কোনো সমস্যা, গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে, সার্জারির টেন্ডেন্সি রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা, যোগাযোগ, ধৈর্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। নেম ফ্রেম আজকের দিনে তৈরি করতে পারবেন, তবে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা প্রবাবিলিটি অনেকটাই বেশি। দিনের শেষে অনেকটা নেগেটিভ জায়গায় যেতে পারেন। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট। আজকের দিনে কিছুটা অর্থ ব্যয় হয়ে সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে ভালো।
হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটা এগোচ্ছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোনোর সম্ভাবনা। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজকের দিনটিতে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। উম ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনটিতে। পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে ভাগ্যের উন্নয়নটা করতে পারছেন। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে, তবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে আপনাদের 1, শুভ রং লাল। শুভ সময় 12টা 1 PM থেকে 12টা 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটা এগোবে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে কিন্তু আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে গুপ্ত শত্রুর পরিমাণ কিন্তু কমছে না। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন। সুগন্ধি দ্রব্যের ব্যবসা আজকের দিনে ভালো হবে। আজকের দিনে বাজিক শিল্পী যারা তারা অনেকটা এগোতে পারছেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো। কর্মস্থানে সাফল্য, পদোন্নতি বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে। প্রমোটার এজেন্টের কাজ, এই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনে তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ব্যবসার জায়গাটা ভালো থাকবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 3, শুভ রং হলুদ। শুভ সময় 1টা 30 PM থেকে 2টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটাই ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হঠাৎ করে মানসিকভাবে কিছুটা অস্থিরতা ফিল করতে পারেন। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। ভাগ্য আজকের দিনে সাপোর্ট করবে। কর্মক্ষেত্রটা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি আজকের দিনে ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে যে যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভালো চলছে। বিদেশ যাত্রা জায়গা অত্যন্ত ভালো রয়েছে এবং হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। এই জায়গাগুলি যথেষ্ট পরিমাণে ভালো চলার একটা জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করা, জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সোনার ব্যবসা, যারা গোল্ড জুয়েলারি ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আছে। যাদের জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের ক্ষেত্রে 1, শুভ রং লাল। শুভ সময় 12টা 1 PM থেকে 12টা 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারে।
গাড়ি দুর্ঘটনার একটা প্রবাবিলিটি রয়েছে। তবে প্রেম সম্পর্কটি জায়গা অনেক সুন্দর রয়েছে প্রেমের জন্য। আজকের দিনে প্রেম, নতুন করে যারা প্রেম শুরু করতে চাইছেন, যারা প্রপোজ করতে চাইছেন, একসেপ্টের জায়গা রয়েছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে অনেকটা এগোতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনে। আহ, যারা অ্যাডভাইজার কাউন্সিলিং, সেই প্রফেশনগুলি ভালো চলার সম্ভাবনা। আহ, যেটা দেখছি আমরা আজকের দিনটিতে, ধনুর ক্ষেত্রে পিতার থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোচ্ছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনটিতে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনটিতে আপনারা মানসিকভাবে অনেকটা সুস্থতা ফিল করবেন। মায়ের থেকে প্রাপ্তির যোগ অনেকটাই রয়েছে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, পা, হাঁটু, কোমর এই জায়গাগুলো সমস্যা হতে পারে। বাক্যের দ্বারা শত্রুতা হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বড় দাদা কিংবা দিদির তুল্য ব্যক্তিদের থেকে কিন্তু অনেকটা আঘাত পেতে পারেন দিনের শেষে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, পিতার থেকে সহযোগিতা পেয়ে ডেভেলপ করতে পারবেন। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা। শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে আজকের দিনে। মকরের ক্ষেত্রে বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। দাম্পত্য জীবন আজকের দিনে ভালো রয়েছে। তবে বন্ধুরা, একটা কথা আমি বলবো যে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে যেটা ব্যয় হওয়ার একটা জায়গা রয়েছে, পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অত্যন্ত মাত্রায় ভালো চলবে আজকের দিনে। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। কাজের জায়গাটা আজকের দিনে আনলিমিটেড ভালো রয়েছে। কিন্তু বন্ধুরা, মায়ের স্বাস্থ্যর জায়গাটা ভালো থাকবে। মায়ের থেকে প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম মকরের, তাদের ক্ষেত্রে আজকের দিনে রিসার্চ একটা পড়াশোনা যারা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম, দাম্পত্য জীবনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগোতে চলছেন। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা। শুভ সময় 7:05 AM থেকে 8:05 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে আহ কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মক্ষেত্রটা অত্যাধিক মাত্রায় পজিটিভ থাকছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে আজকের দিনে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোতে পারেন। ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে। আহ হঠাৎ কোনো রক্তপাতের সম্ভাবনা, দাঁতে মুখে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করা। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলি রয়েছে। সোশ্যাল ওয়ার্ক কাজ করতে পারেন। জনকল্যাণমূলক, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সুগন্ধি দ্রব্যের ব্যবসা যারা করছেন তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। যোগাযোগ চেষ্টার মাধ্যমটা যথেষ্ট ভালো মাত্রায় রয়েছে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নেম ফ্রেম তৈরি জায়গা রয়েছে। শুভ সংখ্যাটি 6, শুভ রং সাদা। শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি অনেকটাই বিঘ্ন হতে চলেছে।
তবে মানসিক শান্তি অনেকটা দিনের শেষে পাবার একটা জায়গা রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই এগোতে পারবেন। লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন তারা অনেকটা এগোতে পারছেন। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। কর্মক্ষেত্রটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত রয়েছে। আজকের দিনটিতে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, প্রকাশনগুলি অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটাই ভালো। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগোতে পারছেন। আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। আজকের দিনে যেটা আমরা দেখছি যে সুগন্ধি দ্রব্যের ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। পায়ের সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে খনিজ দ্রব্যের ব্যবসা, কেমিক্যাল দ্রব্য, ম্যানুফ্যাকচারিং এবং পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসাগুলি ভালো চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা রয়েছে। আজকের দিনে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জমা বাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গাটা ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ। শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।